নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আজকে আমরা কথা বলবো কুরুক্ষেত্র নিয়ে। এই কদিন আগে দেখলাম মহাবতার নরসিমহা এবং তারপর দেখলাম কুরুক্ষেত্র প্রথম 9টা এপিসোড। পরের 9টা এপিসোড রিলিজ করছে 24 অক্টোবর। অ্যানিমেশন কোয়ালিটি যদি বলেন তাহলে বলবো মহাবতার নরসিমহার থেকে অনেকটাই বেটার। এটা অনেকটা বেশি রিয়েলিস্টিক, তবে প্রত্যেকটা ক্যারেক্টার কি একই রকম দেখতে। হ্যাঁ, এদের মুভমেন্ট গুলো অনেকটা বেটার, কিন্তু এখনো প্রচুর রিজিডিটি রয়েছে, মানে মুভমেন্ট গুলো এখনো আর্টিফিশিয়াল অ্যান্ড কমিক্যাল। সো সেখানে পারফেকশন আনার প্রচুর স্কোপ রয়েছে। কুরুক্ষেত্র অ্যাকচুয়াল কুরুক্ষেত্র যুদ্ধে 18 দিনের ওপর ফোকাস করে এবং প্রয়োজনীয় ব্যাক স্টোরি গুলো মাঝে মাঝে ইনসার্ট করে দেওয়া হয়েছে ব্যাক স্টোরি হিসেবে। সাধারণত আমরা মহাভারত নন লিনিয়ার ফরম্যাটে দেখে অভ্যস্ত নই। এখানে কিন্তু স্টোরি ব্যাক অ্যান্ড ফোর্থ গেছে। মেকার্সরা যতটুকু পেরেছেন ততটুকু ফ্যাকচুয়ালি কারেক্ট রাখার চেষ্টা করেছেন। হ্যাঁ, আমি সংস্কৃতে মহাভারত পড়িনি, বাট বঙ্গানুবাদ পড়েছি। তো কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে যে এনারা ক্রিয়েটিভ লিবার্টি নিয়ে স্টোরির কিছু আসপেক্ট একটু ড্রামাটাইজ করেছেন। যেরকম চক্রবুহর পুরো কনসেপ্টটা যেভাবে দেখানো হয়েছে এবং অভিমন্যুর ফাইনাল ফেট, আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিসের কথা বলছি। ভয়েস অ্যাক্টিং ভালো, কিন্তু কোথাও আমার মনে হয়েছে ডেপথটা মিসিং। এতদিনে আমরা এতগুলো মহাভারতের ইটিরেশন দেখে নিয়েছি যে সেই প্রশ্নটা বারবার উঠেই আসে, আবার কেন? তবে যদি ইগনোর করা যায় যে এটা 100th ভার্সন, তাহলে হয়তো এটা এনজয়েবল। ছবির পেসিং এবং স্ক্রিন প্লে একটু আনব্যালেন্সড, মানে যেখানে ফোকাস দেওয়ার কথা, যে ব্যাক স্টোরিগুলো ইম্পর্টেন্ট, সেগুলো দেখানোই হয়নি। এই গল্পটা দেখলে বোঝা যায় যে এনারা অ্যাজিউম করে নিয়েছেন যে সবাই মহাভারত জেনে বুঝে তবেই এই সিরিজটা দেখবে। যার মহাভারতের ব্যাপারে আইডিয়া নেই তার কিছু কিছু জায়গায় একটু ডাউটফুল লাগবেই। জয়দ্রত বলে একটা এপিসোড রয়েছে যেটার ম্যাক্সিমাম পোর্শন আমার মনে হয়েছে আননেসেসারি ছিল। আবার এরকম অনেক পোর্শনস আছে যেখানে ডিটেলিং মিসিং। আর হ্যাঁ, আরেকটা জিনিস আমার যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে এখানে সাসপেন্সের কোনো প্রশ্নই রাখা হয়নি। এরকম তো হতেই পারে যে কেউ মহাভারত প্রথমবার দেখছে, তো সে জানে না কর্ণর কি হবে, সে জানে না অর্জুনের কি হবে, সে জানে না দুর্যোধনের কি হবে, কিন্তু এখানে প্রত্যেকটা জায়গায় একটা প্রিমনিশন, একটা রিক্যাপ, একটা ফোর টেলিং, এরকম কনসেপ্ট দিয়ে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে এটা হতে চলেছে। সো দ্যাট সামহাউ কিলস দ্য মুড। ওভারঅল ফর দ্য ফার্স্ট 9 এপিসোডস আমি এই সিরিজকে 6 আউট অফ 10 দেব।